কি পরীক্ষা সবার কেমন হলো? মোটামুটি প্রত্যেকের ভালোই হয়েছে বলে আশা করা যায়। তো ডাব্লিউবিপিএসসি ওয়ালা তোমাদের সামনে নিয়ে এসছে প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল অ্যানালিসিস। তো আজকে আমরা এখানে ডাব্লিউবিসিএস 2023 প্রিলিমসের জিকেসিএ পার্টটার অ্যানালিসিস করব এবং আমরা দেখে নেব যে আমাদের কতটা কি কমন ছিল বা কিভাবে আমাদের এখান থেকে পরীক্ষায় কমন এসছে। চলো তাহলে শুরু করা যাক আজকের সেশন ডাব্লিউবিসিএস 2023 জিকেসিএ অ্যানালিসিস। আজকে আলোচনা করব হচ্ছে ডাব্লিউবিসিএস 2023 কারেন্ট অ্যাফেয়ার্স জিকে অ্যানালিসিস, যেখান থেকে প্রথমেই আমাদের বলে নেওয়া দরকার যে আমরা যে বুকলেটটা ধরে এখানে আলোচনা করব সেটা হচ্ছে বুকলেট নাম্বার সি। তো প্রশ্ন মোরালেস এ বি সি ডি চারটে বুকলেটের মধ্যে কমন কোশ্চেনই থাকে। তো এখানে বুকলেট নাম্বার সি নিয়ে আমরা আলোচনা করছি। তোমাদের হয়তো অন্য বুকলেট আছে বাট কোশ্চেন কমনই থাকবে, তাই কোশ্চেনগুলো একটু দেখে নেবো আমরা যে কি কি কোশ্চেন এসছে। তো ফার্স্ট অফ অল প্রথম প্রশ্ন যেটা আসছে যে টোটাল এবছর ডাব্লিউবিসিএস থেকে প্রিলিমসে জিকেসিএ কতগুলো প্রশ্ন এসছে। তো এখানে টোটাল ওভারঅল আমরা রাখতে পেরেছি 27টা প্রশ্ন, যেটাকে ওভারঅল তুমি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেশনে তুমি কোশ্চেন বলতে পারো। হ্যাঁ, অবশ্যই এখানে কিছু ইকোনমিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়েছে, আমরা প্রশ্নের মধ্যে অবশ্যই সেটা দেখে নেব। তো দেখো প্রথম যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব, এখানে দেখো একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে হু বিল্ড দ্য আদিনা মস্ক ইন পান্ডুয়া। তো প্রথমত হচ্ছে টপিকটা, যে টপিক থেকে এখানে প্রশ্নটা তুলেছে টপিকটা হচ্ছে ইন্ডিয়ান আর্কিটেকচার, যেটা আমাদের ডাব্লিউবিপিএসসি ওয়ালাতে আমরা যে ইন্ডিয়ান আর্কিটেকচার যে টপিকটা করিয়েছিলাম স্ট্যাটিক জিকের অ্যাঙ্গেলে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখলেই তোমরা সেখানে দেখতে পাবে, যেখানে পরিষ্কার এখানে বলে দেওয়া ছিল যে এটা কে নির্মাণ করেছে, না সিকান্দার শাহ। তাহলে এখানেও প্রশ্নটা ছিল হু বিল্ড দ্য আদিনা মস্ক অফ পান্ডুয়া, সেক্ষেত্রে আনসার হচ্ছে সিকান্দার শাহ, মানে অপশন সি। কোশ্চেন নাম্বার 42 বুকলেট নাম্বার সি, সি বুকলেটের 42 নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে সি। যারা সি আনসার করেছো একদম ঠিকঠাক আনসার করেছো। চলে যাব নেক্সট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন ছিল দেখো হুইচ ইন্ডিয়ান স্পোর্টস পারসন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর বাই দ্য সুইজারল্যান্ড ট্যুরিজম। তাহলে সুইজারল্যান্ড ট্যুরিজম কর্তৃক সম্প্রতি কোন ভারতীয় স্পোর্টস পারসনকে ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর করা হয়েছে? ওয়ান শট ভিডিও যেটা আমরা দিয়েছিলাম, ওয়ান শট ভিডিও একটা 6 মাসের একটা 4 মাসের, সেই ওয়ান শট ভিডিওটা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে যদি কেউ দেখে থাকো সেখানে একদম পরিষ্কার করে এই জায়গাটা যদি খেয়াল করো মিসলেনিয়াস পোর্শনের মধ্যে ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর অফ সুইজারল্যান্ড কাকে অ্যাপয়েন্ট করেছে, না নীরজ চোপড়া, পরিষ্কার কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। ওয়ান শট ভিডিও এটা আমাদের প্রথম ভিডিও গেছিল টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে এক জায়গায় করে, মানে প্রায় নিয়ার অ্যাবাউট প্রায় 10 থেকে 11 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে একটা জায়গায় করে আমরা দিয়েছিলাম। তো যদি কেউ ভিডিওটা ঠিকঠাক ফলো করে থাকো তাহলে সেখানে নীরজ চোপড়া দিয়ে কিন্তু অলরেডি প্রশ্নটা কিন্তু রয়েছে। তাহলে এখানে আনসার কি? এখানে আনসার অপশন বি, যারা করেছো একদম ঠিকঠাক আনসার। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো একটা ফেস্টিভ্যাল ফেস্ট এক্সিবিশনকে কেন্দ্র করে প্রশ্নটা। এখানে প্রশ্নটা বলেছে কোন ভারতীয় শহর যারা কিনা খাদি ফেস্ট 2022 আয়োজন করেছিল। তো দেখো এখানে অপশন যা দিয়েছে আহমেদাবাদ মানে গুজরাট, এর সঙ্গে বলতে পারো খাদি একটা রিলেশন আমরা পেয়ে থাকি, কিন্তু এখানে কিন্তু কখনোই আহমেদাবাদ আনসার নিলে কিন্তু হবে না, এখানে কিন্তু আনসার মুম্বাই, কারণ এই ফেস্টটা হয়েছিল কোথায় যদি বলে মুম্বাই। সেক্ষেত্রে যারা মুম্বাই আনসার করেছো একদম ঠিকঠাক আনসার করেছো। প্রশ্নটা 2022 সালের প্রশ্ন, 2022 এর প্রশ্ন কিন্তু এখানে তুলেছে। চলে যাও নেক্সট। বলছে নেম দ্য চোলা কিং হু হ্যাজ অ্যাডপ্টেড দ্য টাইটেল অফ গঙ্গাইকোন্ডা। তাহলে টপিকটা কি? টপিকটা হচ্ছে টাইটেল অ্যাডপ্টেড বাই কিং। আমাদের এখানে ফুড এসআই এর যখন আমরা ইউটিউব সেশনটা প্রথম চালু করি ফুড এসআই ওরিয়েন্টেড ক্লাসে, সেখানে আমি ক্লাসের প্রথম দিন টপিক ধরে আলোচনা করে দিয়েছিলাম যে কোন কোন টপিক পড়তে হবে। সেখানে অলরেডি দেখো এখানে টাইটেল অ্যাডপ্টেড বাই কিং বলে টপিকটা কিন্তু দেওয়া ছিল। যদি কেউ করে থাকো ডেফিনেটলি কোশ্চেন কমন আছে, পারবে। আবার ডাব্লিউবিসিএস প্রিলিম 2023 এবং মেন্স 2022-এ জিকে টপিক কি কি পড়তে হবে তার একটা অ্যানালিসিসও কিন্তু করে দিয়েছিলাম। তো এই টপিকগুলোর মধ্যে থেকে তুমি যদি দেখো এখানেও কিন্তু পরিষ্কার বলা আছে যে টাইটেল অ্যাডপ্টেড বাই কিং টপিকটা তোমাকে পড়তে হবে। খুব সোজা টপিক এটা, হিস্ট্রি পড়তে গিয়ে আমরা নর্মালি টপিকটা পেয়ে থাকি যে কোন রাজা কি উপাধি নিয়েছিল। তো সেই রেসপেক্টে এখানে চোলা কিং হু অ্যাডপ্টেড দ্য টাইটেল গঙ্গাইকোন্ডা, তখন আনসার হচ্ছে রাজেন্দ্র চোলা 1। ওকে, নেক্সট পরেরটা কোশ্চেন নাম্বার 92। দেখো আমি বারবার বলে থাকি যে হিস্টোরিক্যাল বই থেকে বুক অ্যান্ড অথর থেকে একটা না একটা প্রশ্ন থাকে।
তো দেখো কুমার সম্ভব, আমরা যখন হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড আদার্স পড়েছিলাম বা বলতে পারো বিভিন্ন আমাদের যে অ্যাপসে যে ক্লাস হয়েছে সেখানেও আমরা হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড আদার্স পড়েছিলাম, আমাদের ওয়াইটি সেশনে আমরা হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড আদার্স পড়েছিলাম, আমরা ভিডিও হিসেবে বুকস অ্যান্ড আদার্সের মধ্যে হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড আদার্স দিয়েছিলাম। তো সেটা যদি কেউ ভালো করে থাকো তাহলে একদম দেখবে কালিদাসের লেখা মধ্যেই কিন্তু এই তোমার প্রশ্নটা ছিল হচ্ছে কুমার সম্ভব কার লেখা, একদম পরিষ্কার এখানে জল করে কিন্তু রয়েছে। তাই যদি কেউ হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড আদার্স ভিডিওটা দেখে থাকো তার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নের আনসার দেওয়া কোনো অসম্ভব নয়, ইজি প্রশ্ন এটা, যে কুমার সম্ভব কার লেখা, তখন আনসার হচ্ছে কালিদাস। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, নেম অফ দ্য নিউ ডিপার্টমেন্ট ক্রিয়েটেড বাই দ্য আরবিআই ইন 2022। তাহলে এই প্রশ্নটা বেসিক্যালি যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের ইকোনমিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স। ইকোনমিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেলে প্রশ্নটা দিয়েছে, এখানে আনসারটা হবে কি না ডিপার্টমেন্ট অফ ফিনটেক। আরবিআই এর তরফ থেকে বলতে পারো নতুন যে ডিপার্টমেন্টটা লঞ্চ করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে 2022 তে, আর ডিপার্টমেন্টের নাম কি না ডিপার্টমেন্ট অফ ফিনটেক। চলে যাও নেক্সট কি বলছে দেখো, পিটস আইল্যান্ড where recently many pilot whale died, it located in which country? একটা আইল্যান্ডের নাম তোমাকে এখানে দিয়েছে, যে আইল্যান্ডেতে প্রচুর পরিমাণে কি না তিমি মাছ মারা গেছে, তোমাকে সেই আইল্যান্ডের নাম এখানে করতে বলেছে। চারটে অপশন রয়েছে, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, জাপান, ইউএসএ। এক্ষেত্রে ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, জাপান এই তিনটের মধ্যে হয়তো কনফিউশন ক্রিয়েট হতে পারে, কিন্তু এক্ষেত্রে যেটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে যেটা সেটা হচ্ছে নিউজিল্যান্ড। আনসার যারা নিউজিল্যান্ড করেছো একদম ঠিকঠাক আনসার করেছো। ওকে, নেক্সট পরেরটা দেখো কি বলছে, হুইচ কান্ট্রি হ্যাজ বিল্ট অ্যান আর্টিফিশিয়াল মুন প্রজেক্ট। 2022-এ 2022 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেনটা তুলেছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা কমন একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা খুব বলতে পারো পপুলার একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। সেই রেসপেক্টে আর্টিফিশিয়াল মুন প্রজেক্ট এটা তৈরি করলো যে দেশটার নাম কি, দেশটার নাম হচ্ছে চায়না। ওকে, নেক্সট চলে আসলো পরের প্রশ্ন কি বলছে, ইন আসাম দ্য টি রিসার্চ সেন্টার। তা আমরা দেখো ইম্পর্টেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলে একটা টপিক করে থাকি, তো সেখানে টি বোর্ড কোথায়, রাবার বোর্ড কোথায়, কফি বোর্ড কোথায় সেটা আমরা করে থাকি। কিন্তু এখানে প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, শুধুমাত্র টি বোর্ড চাইনি, এখানে চেয়েছে যে আসামে টি রিসার্চ সেন্টারটা কোথায় আছে, একদম স্পেসিফিক জিজ্ঞেস করেছে। সেক্ষেত্রে আনসার যারা জোরহাট আনসার যারা করেছো তারা একদম ঠিকঠাক আনসার করেছো। ওকে, নেক্সট পরেরটা কি আছে দেখো, হেডকোয়ার্টার অফ এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন মানে আপু। এখানে যদি থাকতো ধরো সুইজারল্যান্ডের বার্ন যেখানে রয়েছে ইউপিইউ, আমরা সাধারণত ইউপিইউ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নটা পড়ে থাকি, যার হেডকোয়ার্টার কোথায় না হেডকোয়ার্টার হচ্ছে বার্ন। কিন্তু এখানে কিন্তু ইউপিইউ দেয়নি, এখানে দিয়েছে আপু, এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন। সেক্ষেত্রে আনসার কি, সেক্ষেত্রে আনসার হচ্ছে ব্যাংকক। আর টপিকটা কোথা থেকে তুলেছে, টপিকটা হচ্ছে হেডকোয়ার্টার অফ ডিফারেন্ট অর্গানাইজেশন, টপিক করানো আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, নেক্সট পরেরটা কি বলেছে দেখো, where is the affiliate body of the World Trade Organization located? হ্যাঁ, এটা একটু বলতে পারো টাফ লেভেলের কোশ্চেন। অবভিয়াসলি এই ধরনের কোশ্চেন অন্তত আমি ক্লাসে কখনো করাইনি, যে আমি সাধারণত এখানে ডাব্লিউটিওর হেডকোয়ার্টার কোথায় হয়তো করিয়েছি, কিন্তু ডাব্লিউটিওর অ্যাফিলিয়েট বডির হেডকোয়ার্টার কোথায় এটা আমার ক্ষেত্রেও বলতে পারো একটা নতুন প্রশ্ন বা নতুন ট্রেন্ড, যেটা হয়তো আগামী দিনে আমাকেও মেনটেন করতে হবে। তো এখানে প্রশ্নটা বলেছে অ্যাফিলিয়েট বডি অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা কোথায় আছে, সেক্ষেত্রে আনসার কোথায়, আনসার হচ্ছে জেনেভা। নেক্সট চলে যাও পরের প্রশ্ন কি বলছে দেখো, ইন ইন্ডিয়া দ্য সেন্টার ফর কফি রিসার্চ ইজ। তাহলে একটু আগে বলছিলাম আমরা যে কফি বোর্ড, টি বোর্ড কোথায় কোনটা আছে আমরা করেছি। টপিকটা কি, টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, যে টপিকের মধ্যে এটা করানো হয়েছে। এখানে পরিষ্কার জানতে চেয়েছিলাম যে কফি বোর্ডটা কোথায় আছে, তাহলে অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন এখানে আনসার কি না বেঙ্গালুরু। আর অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন এটা পার্টিকুলার জায়গা চেয়েছে, পার্টিকুলার জায়গা কোথায় না চিকমাগালুর। আর এই চিকমাগালুরটা কোথায় বলতে পারো, সেক্ষেত্রে আনসার হচ্ছে বেঙ্গালুরু। তাহলে প্রশ্নটা যদি করা থাকে আনসার তোমার ক্ষেত্রে কিন্তু ইজি, এটা আমাদের কিন্তু ক্লাসে অনেকবার ডিসকাস হয়েছে। টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন। নেক্সট চলে যাও কি বলছে, ইন দ্য ওয়ার্ল্ড বাই ক্যাটেল রিয়ারিং ইন্ডিয়াস র্যাঙ্ক
ভারতের র্যাঙ্ক কত, গো পালনে ভারতের র্যাঙ্ক কত। তাহলে আমরা বিভিন্ন ধরনের ইন্ডেক্স পড়ে থাকি, কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলে ইন্ডেক্স পড়ে থাকি, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, টেরোরিজম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। কিন্তু এখানে যে ইন্ডেক্সটা দিয়েছে এটা কিন্তু একটা জিওগ্রাফিক্যাল ডেটা বা জিওগ্রাফিক্যাল সিএ বলতে পারো। এখান থেকে প্রশ্নটা তুলেছে যে ওয়ার্ল্ডের মধ্যে ক্যাটেল গো পালনে ভারতের র্যাঙ্ক কত, এটার আনসার হচ্ছে ফার্স্ট। ওকে, আনসার গোস টু ফার্স্ট। চলে আসো নেক্সট পরেরটা, বলছে ইন হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি হ্যাজ লঞ্চ আ 15-point উইন্টার অ্যাকশন প্ল্যান টু কন্ট্রোল এয়ার পলিউশন। তাহলে এয়ার পলিউশন সব থেকে প্রথম যে জায়গাটায় ভারতবর্ষে যে জায়গায় আটকানোর চেষ্টা হয়েছে, কারণ যেখানে সব থেকে বেশি এয়ার পলিউশন হয়ে থাকে সেটা হচ্ছে দিল্লি। তাহলে এই লজিকের রেসপেক্টে যদি এখানে কেউ আনসার নিউ দিল্লি করে থাকো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করেছো, আনসার নিউ দিল্লি। তার কারণ ভারতবর্ষে যত ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে পলিউশন ওরিয়েন্টেড, প্রথম যেটা হয় বা ম্যাসিভ আকারে যেটা হয় সেটা হচ্ছে দিল্লিতে। ইন্ডিয়ার মধ্যে অন্যতম বলতে পারো একটা পলিউটেড জায়গা সেটা হচ্ছে দিল্লি। তার কারণে দিল্লি সরকারের তরফ থেকে দেখবে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, কখনো অড ইভেন গাড়ি চালানোর ব্যবস্থা করা হয়েছে, কখনো স্কুলগুলোকে ছুটি দিয়ে দেওয়া হয়, আবার কখনো হয়তো মাস্ক কম্পালসারি করে দেওয়া হয় ডিউ টু পলিউশন। সেই রেসপেক্টে এখানে যদি আনসার কেউ নিউ দিল্লি করে থাকো একদম ঠিক আনসার। এখানে বলে দিয়েছে উইন্টার অ্যাকশন প্ল্যানের মধ্যে 15 পয়েন্ট বলতে পারো উইন্টার অ্যাকশন প্ল্যানের মধ্যে এয়ার পলিউশনকে আটকাবার জন্য যে স্টেপ নিয়েছে বা ইউটি স্টেপ নিয়েছে তার নাম হচ্ছে নিউ দিল্লি। চলে আসো নেক্সট, ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। তাহলে দেখো আবার একটা ইম্পর্টেন্ট ডে থেকে প্রশ্ন করেছে। তাহলে আমরা যে প্রত্যেকটা ক্লাসের রেসপেক্টে ইম্পর্টেন্ট ডে টপিকটা করে থাকি, এখান থেকেই প্রমাণ যে ডে দিয়ে কিন্তু প্রশ্ন দেয়। আমি বারবার বলেছিলাম ইম্পর্টেন্ট ডে দিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। হ্যাঁ, এখানে একটা স্ট্যাটিক জিকে জিজ্ঞেস করেছে যে জানুয়ারি মাসের কোন তারিখে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে উদযাপন করা হয়, সেক্ষেত্রে আনসার হচ্ছে 26 জানুয়ারি। এটা ইম্পর্টেন্ট ডেটের মধ্যে আমরা করিয়ে থাকি। ওকে, প্রতি মাসের গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে থেকেই তুমি এটা পেয়ে যাবে। জানুয়ারি মাসের কোন তারিখে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে উদযাপন করি, সেক্ষেত্রে আনসার হচ্ছে 26 জানুয়ারি। চলে আসুন নেক্সট, কি বলেছে, হুইচ মুঘল এম্পারার ওয়াজ নোন অ্যাজ আলমগীর ওয়ান। আবার একটা হিস্টোরিক্যাল টাইটেল, ওকে, বা উপাধি বলতে পারো। আলমগীর ওয়ান নামে কে পরিচিত ছিল? সোজা প্রশ্ন, আনসার কি? আনসার হচ্ছে औरंगजेब। এই টপিকটার কথা একই রকম দেখো ফুড এসআই পরীক্ষাতে টাইটেল অ্যাডপ্টেড বাই কিং। আবার এখানে দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023 এবং মেন 2022-এও টাইটেল অ্যাডপ্টেড বাই কিং, যেটা আমি আগেও বলেছিলাম যে টপিক বলা ছিল, ডেফিনেটলি যারা পড়েছে তারা আনসার করতে পারবে। ইজি প্রশ্ন এগুলো। নেক্সট চলে আসো, কি বলছে, হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাওয়ার্ডেড আদ্রেশির বি.কে. দুভাষ দ্য অর্ডার অফ মেরিট ইন ডিপ্লোম্যাটিক সার্ভিস। কোন দেশ এই পুরস্কারটা দিয়ে থাকে? আনসার হচ্ছে পেরু। তাহলে পেরু যে কিনা বলতে পারো ডিপ্লোম্যাটিক সার্ভিসের রেসপেক্টে এই আদ্রেশির বি.কে. দুভাষ পুরস্কারটা দিয়ে থাকে। চলে আসুন নেক্সট পরেরটা, বলছে উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া রিসেন্টলি সাইন দ্য ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট। কোন রাজ্যের সাথে সম্প্রতি কোন দেশের সাথে সম্প্রতি ভারত কি করেছে না একটা ইকোনমিক কোঅপারেশন এবং ট্রেড এগ্রিমেন্ট একটা সাইন করেছে। দেশটার নাম অস্ট্রেলিয়া। তাহলে এই প্রশ্নটা বলতে পারো একটা ইকোনমিক্যাল সিএ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন তুলেছে। নেক্সট দেখো কি বলছে, প্যারট অফ ইন্ডিয়া টাইটেল থেকে প্রশ্ন দিয়েছে। উপাধি কাকে আমরা বলে থাকি? তো এখানে উপাধি নয়, এটা নিক নেম থেকে প্রশ্ন। এই টপিকটা তুলেছে হচ্ছে নিক নেম থেকে প্রশ্নটা তুলেছে। তো ডাক নামের রেসপেক্টেও একদম পরিষ্কার জলজল করে বলে দেওয়া ছিল নিক নেম অফ দ্য পার্সন। টপিকটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এখানে আনসার প্যারট অফ ইন্ডিয়া, সবাই জানে এটা কম্পিটিটিভ এক্সাম যারা প্রথমবার দিচ্ছে তারাও এই প্রশ্নটা কোনো জিকে বই না পড়েও আনসার করতে পারবে। যে কাকে বলা হয়? আমির খুসরুকে বলা হয় প্যারট অফ ইন্ডিয়া। চলে আসো পরেরটা প্রশ্ন, চেয়েছে ইন হুইচ সিটি ইজ আ হেডকোয়ার্টার অফ বিমস্টেক। তাহলে আবার টপিক দেখো তুলেছে হেডকোয়ার্টার অর্গানাইজেশন থেকে। এবার এখানে চেয়েছে বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়। তাহলে আমরা এই যে মেম্বার কান্ট্রি অফ ডিফারেন্ট অর্গানাইজেশন এই টপিকটা পড়াতে গিয়ে এখানে আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম বিমস্টেক যেটা প্রতিষ্ঠা হয়েছে 1997-এ, যার আন্ডারে টোটাল মেম্বার কান্ট্রি কটা না 7টা।
আর এটা হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা। তাহলে কোশ্চেন কিন্তু কমন কোশ্চেন। নেক্সট পরেরটা কি বলছে, which sports person has been named as the BBC Sports Personality World Sports Star of the Year for 2022? চারজন স্পোর্টস পার্সনের নাম দিয়ে দিয়েছে এবং সেখানে বলেছে বিবিসি স্পোর্টস পার্সোনালিটি ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার। দেখো প্রশ্নটা এখানে একটু ঘুরিয়েছে। সাধারণত বিবিসি ওয়ার্ল্ড স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার বললে আনসার কিন্তু অন্য হতো, বেথ মেহার্ট, তখন আনসারটা হতো ইংল্যান্ডের ফুটবলার। কিন্তু এখানে তার সঙ্গে ট্যাগটা জুড়েছে বিবিসি স্পোর্টস পার্সোনালিটি ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার 2022, আনসার লিওনেল মেসি। যারা মেসি আনসার করেছো সেক্ষেত্রে আনসারটা কারেক্ট করেছো। চলে আসো নেক্সট কি বলছে, which Indian state has declared মল্লকম্ব as its state sports? তাহলে কোন রাজ্য সম্প্রতি মল্লকম্বকে তাদের স্টেট স্পোর্টস হিসেবে ঘোষণা করলো? আনসার হচ্ছে এমপি। আমরা টার্নিং পয়েন্ট স্পেশাল 26 যে সেশনটা করেছিলাম, সেই টার্নিং পয়েন্ট স্পেশাল 26-এ একদম একটা প্রশ্ন দেখো পরিষ্কার এখানে করানো আছে যে মল্লকম্ব যাকে কিনা স্টেট স্পোর্টস ডিক্লেয়ার করেছে কোন রাজ্য। তাহলে রেগুলার বেসিস যারা টার্নিং পয়েন্টের ক্লাসগুলো করেছো ডেফিনেটলি তোমরা এখান থেকে কোশ্চেন কমন পেয়েছো। চলে আসো নেক্সট, which Asian country is the host of 2023 IBA Women's World Boxing Championship? তাহলে এই চারটে এশিয়ান কান্ট্রির মধ্যে কোন এশিয়ান কান্ট্রি 2023-এ আইবিএ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল? আমরা যখন এই টপিকটা পড়েছিলাম এটা ওয়ান শটের মধ্যে দেওয়া ছিল কি না 2023-এ আইবিএ ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ, যেখানে চারজন ভারতীয় লভলিনা বর্গেন, নিতু ঘঙ্ঘাস, নিখাত জারিন আর সুইটি বোরা যারা কিনা গোল্ড পেয়েছিল বলে আমরা জানি, এবং এই চারজন কিন্তু চারটে ক্যাটাগরিতে গোল্ড পেয়েছিল এই ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে। এটা আমরা পড়েছিলাম। ঠিক তার পড়াতে গিয়েই আমরা পাশে বলেছিলাম যদি জিজ্ঞেস করে যে এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে, একদম পরিষ্কার দেখো এখানে পরিষ্কার করে জল করে বলা আছে এটার আয়োজনকারী জায়গাটার নাম হচ্ছে নিউ দিল্লি। সেটাই তোমাকে প্রশ্ন চেয়েছে যেটা কোথায় হয়েছে, তাহলে নিউ দিল্লি মানে ইন্ডিয়া, তাহলে আনসার গোস টু বি। যারা বি আনসার করেছো একদম ঠিকঠাক আনসার। চলে আসো পরেরটা, বলছে আন্ডার দ্য রুল অফ হুইচ এম্পারার নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড? তাহলে কোন রাজার আমলে নালন্দা ইউনিভার্সিটি তৈরি হয়? এটাও দেখো ইন্ডিয়ান আর্কিটেকচার পড়তে গিয়ে নালন্দা মহাবীরা যখন আমরা পড়েছিলাম সেখানে পরিষ্কার করে একদম লাস্ট লাইনটা যদি খেয়াল করো যেটা তৈরি করেছিল কে, এখানে কিন্তু বলা হয়েছিল কুমারগুপ্ত ওয়ান, যেটা তোমার আনসার। তাহলে অপশন ডি যারা করেছো একদম ঠিকঠাক আনসার করেছো। চলে আসো নেক্সট, অমুক্ত মল্লদা আবার একটা রিপিট প্রশ্ন। ওকে, ডাব্লিউবিসিএস ফিল্মসে আবার একটা রিপিট প্রশ্ন, হিস্টোরিক্যাল বুকস অন আদার্স থেকে প্রশ্ন এবং প্রশ্নটা কমন কোশ্চেন। কি বলেছে দেখো, অমুক্ত মল্লদা কার লেখা? কৃষ্ণদেব রায়। আমরা ঐতিহাসিক বই ও লেখক এমসিকিউ যখন আমরা প্র্যাকটিস করেছিলাম সেখানেও দেখো কোশ্চেনটা করানো ছিল যে অমুক্ত মাল্যদা কার লেখা। আবার টপিক পড়তে গিয়ে হিস্টোরিক্যাল বুকস অন আদার্স যখন আমরা টপিক পড়েছিলাম সেখানে অমুক্ত মাল্যদা কার লেখা সেটা কিন্তু পরিষ্কার কিন্তু এখানে করানো আছে, শ্রীকৃষ্ণদেব রায়। ওকে, তাহলে যদি কেউ ভিডিও দেখে থাকো বুকস অন আদার্সে তার ক্ষেত্রেও কমন, আবার যদি কেউ কোশ্চেন আনসার প্র্যাকটিস সেশন যদি করে থাকো তার ক্ষেত্রেও কিন্তু কোশ্চেনটা কমন। চলে আসো নেক্সট, which neighboring country of India has passed its first citizenship amendment bill? সেক্ষেত্রে আনসার হচ্ছে নেপাল। যারা নেপাল আনসার করেছো একদম ঠিকঠাক আনসার। যে দেশটা তাদের প্রথম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করলো। কোশ্চেনটা কিন্তু কোন সালে? কোশ্চেনটা কিন্তু 2022 এর ইনফরমেশন। চলে আসো নেক্সট পরের প্রশ্ন, which neighboring state of India has marked its 75th independence anniversary on 4th February 2023? তাহলে 4th ফেব্রুয়ারি 2023-এ কোন দেশ তার 75তম ইন্ডিপেন্ডেন্স অ্যানিভার্সারি উদযাপন করলো? ভারতের কোন প্রতিবেশী দেশ? সেক্ষেত্রে আনসার কি? সেক্ষেত্রে আনসার হচ্ছে শ্রীলঙ্কা। ওকে, তো যদি কেউ শ্রীলঙ্কা আনসার করে থাকো একদম ঠিকঠাক। হ্যাঁ, এই প্রশ্নটা রেসপেক্টে বলতে পারো। এবার থেকে আমাদের যেটা করতে হবে যে ভারতের প্রতিবেশী যে কটা দেশ আছে
ওকে, সেটা নেপাল, চায়না, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা যা যা আছে। তো এই সমস্ত দেশের কিন্তু এবার থেকে ইন্ডিপেন্ডেন্স ডেটা কবে উদযাপন করা হচ্ছে, এটা একটা নতুন ট্রেন্ড বলতে পারো। হ্যাঁ, এই প্রশ্নটা রেসপেক্টে বলতে পারি এটা আমি ক্লাসে করাইনি, আমি হয়তো করিয়েছি 4 ফেব্রুয়ারি ডেটটার গুরুত্ব কি বা ডেটটা কি হিসেবে উদযাপন করা হয়, কিন্তু 4 ফেব্রুয়ারি রেসপেক্টে 75তম ইন্ডিপেন্ডেন্স অ্যানিভার্সারি এটা কোন দেশ সম্প্রতি পালন করেছে সেটা কিন্তু আমি লাস্ট 6-8 মাসের মধ্যে কিন্তু করাইনি। ওকে, তাহলে এই ছিল টোটাল ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যেগুলো আমরা ক্লাসে করেছি। তাহলে এখান থেকে যদি আমি খুব বাচ্চার দিয়েও বলি তাহলে নিয়ার অ্যাবাউট 27টা প্রশ্নের মধ্যে কোশ্চেন যারা 1.5 থেকে 2 বছর রেগুলার বেসিস প্র্যাকটিস করছো বা পড়াশোনার মধ্যে আছো, কারেন্ট অ্যাফেয়ার্স জিকে কিন্তু তার অন্তত পক্ষে এখান থেকে 18 থেকে 20টা আরামসে কিন্তু করে আসা উচিত। 7-8টা প্রশ্ন হয়তো সে আনসার করতে পারবে না, বাট 18 থেকে 20টা কোশ্চেন কিন্তু ডেফিনেটলি করে আসা উচিত। কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো হয়েছে বা যে লেভেলের প্রশ্নগুলো দিয়েছে, যেখানে স্ট্যাটিক জিকেও দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ইকোনমিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কনস্টিটিউশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তাহলে আগামী দিনে কিন্তু আমাদের পরিধিটাও বা ব্যাপ্তিটাও কিন্তু ঠিক এই পরিমাণে হবে যে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু ইনফরমেশন পড়তে হবে, এবং এই সাবজেক্টের কিন্তু এর পরবর্তী সময় কিন্তু ফ্ল্যাট কোশ্চেন আনসার কিন্তু এক্সপেক্ট করবে না। দিস ইজ দ্য ইন্ডিকেশন কি পিএসসি কোশ্চেন ট্রেন্ড চেঞ্জ করছে। আগামী দিনের পরীক্ষাগুলোতে, মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা বা আপকামিং পরীক্ষাগুলোতেও কিন্তু তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু কোশ্চেন লেভেল কিন্তু হাই থাকবে ধরে প্রিপারেশনটা করবে। ওকে, তাহলে দেখা হবে আবার নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সাবধানে থাকো এবং মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। থ্যাংক ইউ।